হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 9 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলের সাথে থাকবেন, কারণ এই শ্লোক থেকে আমরা ভগবানের তেজ কিভাবে সর্বত্র, অনেকে বলে না যে প্রত্যেকটা কণায় কণায় ভগবান রয়েছে, কিভাবে রয়েছে, কেমন করে রয়েছে, কিভাবে কাজ করে, তো সেটি আমরা সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করি। শুরুতে একটা ছোট্ট অনুরোধ করে, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনি প্রত্যেকটা ভিডিও এরকম ধারাবাহিক আলোচনা দেখবেন যে সম্ভবত খুব কম আছে, হয়তো হাতে গোনা 2-1 জন এরকম ধারাবাহিক আলোচনা করেছে। তো প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন। আর এরপরে শুধু গীতা নয়, গীতার পরে আপনি চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, আমাদের শ্রীমদ্ ভাগবতম, এগুলো আপনারা ধীরে ধীরে পেতে থাকবেন। এছাড়া আর যত আমার কাছে শাস্ত্রগ্রন্থ আছে, যদি আপনারা আমার সাথে থাকেন, যদি আমাকে সাপোর্ট করেন, কিসের মাধ্যমে? শুধু একটু সাবস্ক্রাইবের মাধ্যমে। আমি চেষ্টা করব শুধু অনলাইনের মাধ্যমে বাংলা ভাষায় সমস্ত শাস্ত্র পারবো কিনা আমি জানি না কতটুকু পারবো, কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন, শুধু আপনারা যদি শোনার আগ্রহ, এটাই হচ্ছে সহযোগিতা, আর কিছু চাই না আপনাদের। শুধু যদি আপনারা শোনেন, তাহলে আমি আপনাদের সামনে সুন্দরভাবে অ্যাজ ইট ইজভাবে সনাতন ধর্মের যে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার একটা ব্রত নিয়ে আমি কাজ করছি। তো আপনারা সকলে সহযোগিতা করবেন, আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে, হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায়, শ্লোক নাম্বার 9। পুণ্যগন্ধ পৃথিব্যাম চ তেজ চস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপস্বাস্মি তপস্যসু। পুণ্যগন্ধ পৃথিব্যাম চ তেজস্বাস্মি বিভাবসৌ জীবনম সর্বভূতেষু তপস্বাস্মি তপস্যসু। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। আমি আরেকবার পড়ছি। আমি পৃথিবীর পবিত্র গন্ধ এবং অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, বিশেষ শিল প্রভুপাদ, এবং সাথে সাথে আমরা দেখব বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ওনাদের যে তাৎপর্য এই শ্লোকের উপরে, সেই তাৎপর্য আমরা দেখব। তো এই শ্লোকে প্রথমেই দেখুন শব্দগুলি আপনারা বিচার করুন। এখানে বলা হচ্ছে যে পুণ্যগন্ধ পৃথিব্যাম। তো পুণ্যগন্ধ মানে কি? পুণ্য মানে হচ্ছে পবিত্র গন্ধ। এখন পুণ্য শব্দটি বলতে শাস্ত্রে কি বোঝাচ্ছে? পুণ্যগন্ধ বলতে কি বোঝায়? পুণ্য মানে যার বিকার হয় না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং বলদেব বিদ্যাভূষণ এবং শিল প্রভুপাদ একই কথা বলেছেন। তিনি বলছেন যে পুণ্য হচ্ছে আপনার অবিকৃত গন্ধবিশিষ্ট তন্মাত্র লক্ষণ স্বরূপ, অর্থাৎ যা বিকার হয় না, একেবারে যার নিজস্ব যে গন্ধ। প্রত্যেকটা বিষয়ের যে মৌলিক যে গন্ধ আছে, প্রত্যেকটা বস্তুর একটা মৌলিক গন্ধ আছে। আপনি প্রত্যেকটা শাকসবজি দেখবেন, যদি আপনার নাক ভালো থাকে, আপনি একবার একটু ঘ্রাণ নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন তার নিজস্ব কিছু একটা গন্ধ আছে। মাটি তুলবেন, মাটির একটা ঘ্রাণ নেবেন, তার দেখবেন একটা নিজস্ব ঘ্রাণ আছে। তবে এখানে একটা বিষয় যে কেমিক্যাল অ্যাকশন রিয়াকশনের কথা, এখানে কিন্তু ওটা হচ্ছে বিকৃতির ভাব, নিজস্ব যে গন্ধটা, যেখানে কোনো আমাদের মানুষের হাত পড়েনি, মানে মানুষের হাত বলতে এরকম না, মানুষের হস্তক্ষেপে তার বিকার হয়নি,
অর্থাৎ প্রত্যেকটা, আপনি যদি কোনো শাক সবজি নেন, তো যে সবজিটা আপনার, যেটাকে আমাদের এখন বর্তমান ভাষায় বলে অর্গানিক, বা আমাদের একেবারে নিজস্ব গ্রাম বাংলার, মানে যেটা আপনার টিস্যু কালচার করা হয়নি বা অন্য কোনোভাবে সেটা অন্য কোনো কিছু করা হয়নি আর কি, হ্যাঁ, তো সেই যে একেবারে গ্রাম বাংলার থেকে আপনি যদি নেন আর কি, তো দেখবেন যে তার একটা নিজস্ব ঘ্রাণ আছে। ঠিক তেমনি ফুলের একটা নিজস্ব ঘ্রাণ আছে, দেখবেন ফুলের নিজস্ব ঘ্রাণ আছে, প্রত্যেকটা ফুলের আলাদা ঘ্রাণ আছে। তো যে বস্তুর যে মৌলিক ঘ্রাণ, হ্যাঁ, সেই ঘ্রাণটি আপনার হচ্ছে পুণ্যগন্ধ। আর যদি সেখানে কোনো কেমিক্যাল অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে অথবা কোনো রকম চেঞ্জ করে ভিতরে, যেমন বিজ্ঞানীরা অনেক সময় এখন চেঞ্জ করে না, চেঞ্জ করে যদি কোনো একটা কিন্তু ওর থেকে বড় বা কোনো কিছু তৈরি করেন, তো সেখানে গন্ধ থাকলেও কিন্তু সেটা কিন্তু পূর্ণ হবে না। এখানে বলা হচ্ছে যে নিজস্ব গন্ধ, হ্যাঁ, নিজস্ব গন্ধ থাকতে হবে। বলবে, আপনাদের ভিতরে প্রশ্ন থাকতে পারে, প্রভু ওটাও তো নিজস্ব গন্ধ, যদিও হাইব্রিড করা হয়েছে, হাইব্রিড মানেই তো ওখানে কেমিক্যাল অ্যাকশন রিয়াকশন ঘটে গিয়েছে ওর ভিতরে। হ্যাঁ, নিজস্বতা থাকতে হবে, এক কথায় আমাদের বুঝতে হবে এটি নিজস্বতা থাকতে হবে। তো তারপরে বলা হচ্ছে যে এই জড়জগতে সব কিছু, হ্যাঁ, সব কিছুর একটা নিজস্ব সৌরভ আছে। শিল প্রভুপাদ বলছে সব কিছুর একটা সৌরভ আছে। হ্যাঁ, তো এই যে পবিত্র গন্ধটা হচ্ছে পুণ্যগন্ধ, এবং বিকার শূন্য যে গন্ধ সেটি হচ্ছে আপনার পুণ্যগন্ধ। তাহলে গেল পুণ্যগন্ধ পৃথিব্যাম, অর্থাৎ পৃথিবীর ভিতরে। তারপরে বলা হচ্ছে তেজশ্চশ্মি মানে তেজ, হ্যাঁ, বিভবস মানে কি? বিভবস মানে হচ্ছে অগ্নি। অগ্নির একটি সংস্কৃত নাম হচ্ছে বিভবস। হ্যাঁ, তো এই আগুনে স্পর্শ করলে যে এক ধরনের তাপ লাগে, হ্যাঁ, এক ধরনের তেজ, তার যে তেজস ক্ষমতা, সেই তেজটা কিন্তু কৃষ্ণ। কৃষ্ণ যদি না থাকে, আগুন থাকবে কিন্তু তার কোনো তেজ থাকবে না। কৃষ্ণের উপস্থিতি মানেই হচ্ছে সেটা প্রাণবন্ত। কৃষ্ণের উপস্থিতি মানেই হচ্ছে তার নিজস্ব একটা গুণ, এটা বুঝতে হবে। কৃষ্ণের অনুপস্থিতিতেই গুণ নষ্ট হয়ে যায়। যেভাবে এই শরীরের ভিতরে আত্মা আর পরমাত্মা, এরা যদি এই শরীর ছেড়ে দেয়, তাহলে এটা যত সুন্দর চেহারা বা যত দামি বডি হোক না কেন, যত গুণীবান ব্যক্তি হোক না কেন, আত্মা পরমাত্মা যদি এখান থেকে চলে যায়, দেখবেন এটা তখন এর যে এখন নিজস্ব একটা গুণ প্রকাশ করছে, কিন্তু পরবর্তীতে দেখবেন গুণ নেই। হ্যাঁ, তখন সেটা শেষ। তখন এটা কোনো কাজেরই থাকবে না। আমার মনে হয় আমি ঠিক পুরোপুরি শব্দ বিন্যাস করে আপনাদের বোঝাতে সক্ষম হচ্ছে কিনা বুঝতে পারছি না। তো কৃষ্ণ উপস্থিতি আমাদেরকে এভাবে বুঝতে হবে। অনেকে বলে না, প্রত্যেক কণায় কণায় কৃষ্ণ আছে, কৃষ্ণ সর্বত্র বিরাজমান। আমরাও জানি কৃষ্ণ সর্বত্র বিরাজমান, কিন্তু কিভাবে? তার শক্তির মাধ্যমে, তার অহৈতুকী শক্তির মাধ্যমে তিনি বিরাজমান। কৃষ্ণ আছে মানে পার্সোনালি কৃষ্ণ প্রত্যেক কণার ভিতরে ঢুকে এরকম বসে নেই, যোগেশ্বর কৃষ্ণ এভাবে বসে নেই। তার শক্তি, তার অনন্ত শক্তির মাধ্যমে তিনি সব কিছুকে প্রাণবন্ত করে তোলেন। তিনি সব কিছুকে প্রকাশিত করেন। যেমন কালকে বলা হচ্ছিল যে চন্দ্র সূর্যের যে প্রভা মানে হচ্ছে আলোকিত করার যে ক্ষমতা। অর্থাৎ সূর্য থাকবে, কিন্তু সূর্য যে প্রকাশ প্রদান করছে, আলো প্রদান করছে, এই আলো প্রদান করার শক্তি হচ্ছে কৃষ্ণ। অর্থাৎ যে বস্তু বা ব্যক্তির যে নিজস্ব যে গুণটি, সেই গুণটি হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ। এটি আমাদেরকে খুব সুন্দরভাবে সহজভাবে বোঝার চেষ্টা করতে হবে যে কৃষ্ণের উপস্থিতি ছাড়া, কৃষ্ণের শক্তির উপস্থিতি ছাড়া আমাদের কোনো কিছু নয়। সেই বস্তু কাজই করবে না। সূর্য থাকবে, বেরোবে, কিন্তু প্রকাশিত করবে না। চন্দ্রের কিরণ আসবে, কিন্তু প্রকাশিত করবে না। স্নিগ্ধ এই যে আলো দেবে না, অন্ধকার বা অন্য কোনো কিছু হবে, আলো দেবে না। আলো যে দিচ্ছে, প্রকাশিত করছে, সেটি হচ্ছে আপনার কি বলে যে ভগবানের
কৃপা, ভগবানের শক্তি। এখানে বলা হচ্ছে যে তেজস্বাস্মি বিভব, সেটা বোঝাতে যে আপনার বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে এই তেজ শব্দটি এই কারণে ব্যবহৃত হয়েছে, যখন মানুষের জীবনে এমন দরকার হয়, স্বভাবত মানুষ আগুনের পাশে যায় না, ঠিক আছে, যায় আগুনকে খুব খুব দরকার হয় কখন কখন, যেমন শীতকালে মানুষের তাপ দরকার হয়, শীতকালে গরমকালে আগুন খুব বিষের মতো লাগে, শীতকালে ওই আগুনের তাপ খুব মিষ্টি লাগে, ঠিক না বলুন? তো এই যে মানুষের যে মেটাচ্ছে, মানুষের যে আপনার প্রয়োজন মেটাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কৃষ্ণের কৃপা, কৃষ্ণের শক্তি। এগুলো বা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শিলা প্রভুপাদ ব্যাখ্যা করেছে। আগুন অনেক অনেক কাজে লাগে, অনেক আগুনের ছাড়া আগুন ছাড়া আমরা দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারবো না। কিছু কিছু বিজ্ঞানী বা আমরা স্কুল কলেজে পড়েছি যেভাবে, যে আমাদের আদিম যুগে প্রথমে আপনার কি করতো, যে আগুনের ব্যবহার ছিল না, আগুনের, হ্যাঁ, পাথর যুগে এসে মানুষের এরকম করে আগুন জ্বালানো শিখেছে, কিন্তু আসলে এটি সত্য নয়। হ্যাঁ, এটি পূর্ণ সত্য নয়। আমাদের শাস্ত্রে বলছে যবে থেকে মনুষ্য জীব সৃষ্টি হয়েছে তবে থেকে সুন্দর ব্যবস্থাপনা নিয়েই আমাদের এই পৃথিবী সুন্দরভাবে পরিচালিত হয়েছে। তখন জনগণ কম ছিল, তাই এত নগর ব্যবস্থা নাও থাকতে পারে, কিন্তু যেখানে যেখানে ছিল, যে সভ্যতা যখন ছিল, অতি উন্নত সভ্যতা ছিল। এরকম সর্বত্র হয়তো এখনও পৃথিবীতে সর্বত্র কিন্তু মানুষ নেই, এখনও সর্বত্র পৃথিবীতে কিন্তু মানুষ নেই। আমরা যেভাবে ভাবি না সর্বত্র কিলবিল করছে, আসলে কিন্তু এরকম নয়। আপনি যখন ট্রেনে যাত্রা করবেন না, ধরুন আপনি মায়াপুর থেকে আপনি বৃন্দাবন যাবেন, পুরী যাবেন, বা আপনি আপনার এলাকায় যখন ট্রেন ভ্রমণ করবেন না, আশেপাশে দেখবেন শুধু বিল আর বিল, ফাঁকা ফাঁকা। মানুষ কি করে? মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, তাই সমাজবদ্ধ জীব হওয়ার কারণে সবসময় একতাবদ্ধ হয়ে থাকে, যে যেখানে ছড়ানো ছিটানো আছে কিনা এক জায়গায় থাকার চেষ্টা করে, ফলে ওই জায়গাটা কোলাহলপূর্ণ মনে হয়, কিন্তু বাকি সব জায়গায় কিন্তু ফাঁকা, বাকি সব জায়গায় ফাঁকা। ঠিক তেমনি আগে যে সমাজ ব্যবস্থা ছিল, রাজ্য যে ব্যবস্থা ছিল, রাজার একটা এলাকার ভিতরে সকলে থাকতো, এখনও যেমন আছে আমরা, যেমন একটা শহর ব্যবস্থা, কলকাতা একটা শহর ব্যবস্থা হয়েছে, কিন্তু কলকাতা শহর ব্যবস্থা মানে হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গল কলকাতার মতো কিন্তু না, ডিজাইন করা না, আলাদা আলাদাভাবে বিন্যস্ত রয়েছে, আলাদা আলাদা ভাবধারায় তৈরি হয়েছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। কলকাতা যতটা ডেভেলপ মানে হচ্ছে যত বিল্ডিং হয়েছে যেভাবে বলা হয়, হ্যাঁ, আমাদের মায়াপুরে কিন্তু এতটা নেই, গুচ্ছ একটু জায়গায়, আমাদের অল্প একটু জায়গায় কিছু বিল্ডিং হয়েছে, বাকি সব জায়গায় পাশাপাশি সব জায়গায় ফাঁকা। তো তার মানে মানুষ সবসময় এক জায়গায় থেকে না সুন্দরভাবে, বিভিন্ন কারণে মানুষ এক জায়গায় থাকার চেষ্টা করে। তৎকালীন সময়ও মানুষ তাদের যে ব্যবস্থা ছিল দুর্গের ভিতরে বা সেই রাজ্যের ভিতরে থাকতো, কিন্তু কথা হচ্ছে যে সেখানে সব উন্নত ব্যবস্থা ছিল, বড় বড় প্রাসাদ ছিল, হ্যাঁ, বড় প্রাসাদ, ঠিক আছে, তারপরে আপনার সুন্দর পোশাক আশাক তৈরির ব্যবস্থা ছিল, তারপরে অনেক সুন্দর। হ্যাঁ, আমাদেরকে যেভাবে বলা হচ্ছে যে বানর থেকে মানুষ হয়েছি, আমরা আদিম যুগে ছিলাম, আমরা এরকম ছিলাম, ফল খেয়ে একটা সময় থাকতো। সত্যযুগে আমি একটি পুরাণে পেয়েছি, সত্যযুগের মানুষ যারা একেবারে সত্যযুগে ছিল, সেখানে বেশিরভাগ মানুষেরই এত অনেস্ট ছিল যে তাদের রান্নাই করার লাগতো না। ঠিক এরকম সিনেমায় আমরা এরকম যেভাবে দেখি, যে এরকম ফল চলে এসেছে, খাবারের জন্য তাদের কোনো চিন্তা ছিল না, অন্য কোনো চিন্তা ছিল না, মানে ধরিত্রী মাতা সব কিছু আমাদেরকে প্রোভাইড করতেন, এতটা উন্নত জীবন ছিল। সেই জন্য মানুষের তখন অত সময় কোথায়, তাদের 1 লক্ষ বছর আয়ু ছিল, তথাপি আমি বলছি তাদের সময় কোথায়, কারণ তারা সবসময় যজ্ঞ নিয়ে পড়ে থাকতো, জপ ধ্যান তপস্যা এইসব নিয়েই পড়ে থাকতো, সবসময় ভগবত চেতনায় পড়ে থাকতো। ক্ষুধা লাগতো, বলতো ক্ষুধা লেগেছে, ধরিত্রী মাতা আপনি দিত তাদেরকে। তারপরে ত্রেতা যুগে মানুষের ভিতরে ধীরে ধীরে আসে, ধরিত্রী মাতা আস্তে আস্তে তাদেরকে কর্মমুখী করতে শুরু করে। আগের মানুষ সবসময় ধ্যান করতো, কিন্তু এর মানে এই নয় যে তারা সবসময় আপনার এই মানে কি বলে যে আগে বানর ছিল তখন ফলমূল গ্রহণ করতো, এরকম নয়। তখনও তারা উন্নত মানুষ, তখনও বেদ অধ্যয়ন করতো, সবসময় বেদ নিয়ে পড়ে থাকতো, শাস্ত্রজ্ঞান নিয়ে চর্চা করতো। তো যে জন্য বললাম এই কথাটি, যে আগুনের প্রয়োজন সবসময় আমাদের ছিল, আগুন প্রথম থেকেই ছিল, এই জন্য তো আগুনের কথাটি এখানে এসেছে। আগুন দিয়েই রান্না করা হতো, আগুন দিয়েই সব কিছু, আগুনের বিভিন্ন প্রকার ব্যবহার আছে আমাদের পেটের মধ্যে। এমনকি পেটের মধ্যে আয়ুর্বেদ যারা পড়ে বা আয়ুর্বেদের সাথে যারা যুক্ত আছেন, আপনারা জানেন আমাদের পেটের মধ্যে জঠর অগ্নি আছে। তো এই জঠর অগ্নি এরপরে একসময় ভগবান বলবে, এই জঠর অগ্নিও ভগবান শ্রীকৃষ্ণ। জঠর অগ্নি যদি যার নিভে যায়, তারই হচ্ছে আপনার
খাদ্য পরিপাক করতে, যেটাকে আমাদের বর্তমানে বলে ডাইজেশন পাওয়ার যেটাকে বলা হয়, হজম শক্তি, সেটা নষ্ট হয়ে যায়। তো ওই অগ্নিকে টিকিয়ে রাখার জন্য অর্থাৎ এক কথা হচ্ছে অগ্নি কিন্তু আছে, হ্যাঁ, অগ্নির ব্যবহার আছে এখানে সেইটা। তো এই যে ব্যবহার, হ্যাঁ, অর্থাৎ যার মাধ্যমে মানুষের কল্যাণ হয়, যার মাধ্যমে মানুষের এই ভৌতিক জীবনের বা অনেক কল্যাণ হয়, সেগুলি সবই হচ্ছে কৃষ্ণের শক্তি। কৃষ্ণের শক্তি, কৃষ্ণের শক্তি ভিন্ন, হ্যাঁ, আমাদের কল্যাণও হবে না, আমাদের কোনো কিছুই হবে না। এখানে আমাদেরকে এটি বুঝতে হবে। তারপর হচ্ছে জীবনম সর্বভূতেষু, জীবনম সর্বভূতেষু, এখানে জীবন বলতে আপনার আয়ু বোঝাবে, হ্যাঁ, জীবন অর্থ হচ্ছে আয়ু। তো এই যে সমস্ত জীবের জীবন হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর এই অর্থে শিল প্রভুপাদ একটা সুন্দর কথা বলে গিয়েছেন। তিনি বলছেন যেহেতু জীবন অর্থাৎ আয়ু হচ্ছে সর্বভূত মানে হচ্ছে জীব, জীবের জীবন মানে হচ্ছে আয়ু, জীবনকাল আয়ু। তো এই আয়ু হচ্ছে পরমেশ্বর ভগবান। এখন পরমেশ্বর ভগবান আমার আপনার সাথে কত দিন থাকবে, অর্থাৎ আয়ু আমি কতদিন থাকবে, অল্প সময় থাকবে না দীর্ঘ সময় থাকবে, এটা নির্ভর করছে কিন্তু আমার আপনার কর্মের উপর অনেকটা। ভগবান যদি চায়, কোনো ব্যক্তিকে দিয়ে চায় যে এই ব্যক্তিকে দিয়ে এই ভৌতিক জগতেরও, যেহেতু ভৌতিক শরীরে আমরা আছি, সেটা এই ভৌতিক শরীরের উন্নতি হবে, তাহলে ভগবান দীর্ঘদিন ধরে আমাদেরকে আয়ু বাড়িয়ে দেবে। অর্থাৎ কেউ যদি ভজন সাধনশীল হয়, শুধু ভজন সাধনশীল না, কেউ যদি ভজন সাধনের মাধ্যমে এই মানবকুলের উন্নতির জন্য, হ্যাঁ, কিছু করে, তাহলে ভগবান চাইলে এবং তিনি যদি থাকতে চান তাহলে ভগবান তার আয়ু কিন্তু বাড়িয়ে দেয়। এই জগৎ থেকে আপনাদের ভিতরে এই ধরনের কোশ্চেন আসতে পারে এই কথা শোনার পরে যে প্রভু, তাহলে আমাদের যারা মহান মহান আচার্য আছেন তারা তো এক আধ্যাত্মিকভাবে উন্নত ছিলেন এবং তারা মানব কল্যাণে অনেক কিছু করেছেন, তাহলে তারা এত তাড়াতাড়ি বা তারা তো আরও দীর্ঘদিন থাকতে পারত। হ্যাঁ, এই প্রশ্নটা আসতে পারে, এই প্রশ্নটা আমার ভিতরে এসেছিল। অ্যাকচুয়ালি মহাত্মাগণ বা ভজনশীল মহাত্মা বলতেই হচ্ছে যারা পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত এবং এই জগতের কল্যাণ কাজে তারা নিয়োজিত। এই ধরনের মহাত্মাগণ কিন্তু তারা কৃষ্ণের ইচ্ছা এই জগতে আসেন, কৃষ্ণের ইচ্ছা এই জগৎ থেকে চলে যান। তারা যদি চান তাহলে তারা তাদের আয়ু বাড়াতে পারেন। এর উদাহরণ একটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি এরকম, তার লাইফ এরকম হয়েছিল, তিনি একবার মানে অপ্রকট হবেন এরকম ঘোষণায় দিয়ে দিয়েছেন। তখন উনি কোথায় ছিলেন? দিল্লিতে আর মুম্বাইতে ছিলেন। রাত্রে ওনার অ্যাসিস্ট করছিলেন শ্রীমৎ ভক্তিচারু স্বামী। তখন ওনাকে ঠিক মধ্যরাত্রে ওনাকে ডেকে বললেন যে তোমরা আমার বৃন্দাবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি চলে যেতে চাই। তো এই কথা শোনার পরে শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ, ওনার যিনি মেন্টর ছিলেন অর্থাৎ কাউন্সিলর তমাল কৃষ্ণ স্বামী গোস্বামী ছিলেন, তমাল কৃষ্ণ গোস্বামী, ওনার কাছে যেয়ে বলেছিলেন। কারণ তমাল কৃষ্ণ স্বামী মানে ইস্কনের অত্যন্ত বড় একজন তৎকালীন সময়। এমন তার সিচুয়েশান এমন ছিল, তিনি তার প্রভাব এমন ছিল তমাল কৃষ্ণ স্বামীর। আমি জাস্ট যেহেতু এসছে শুদ্ধ বৈষ্ণবের গুণাগুণ প্রকাশ করলে নিজের কল্যাণ হয়। তমাল কৃষ্ণ স্বামী মানে কেমন ছিল, ওনার সম্পর্কে বলা হতো হর তমাল এরকম। তো শিল প্রভুপাদের কত প্রিয় ছিল। ধরুন কলকাতায় কোনো মন্দিরে একটু প্রবলেম, তমাল তুমি এটা একটু দেখো, ঠিক আছে প্রভুপাদ আমি দেখছি। মায়াপুরে কিছু একটা প্রবলেম, তমাল মায়াপুরে কী হচ্ছে, প্রভুপাদ আমি দেখছি। মায়াপুরে আছে, তমাল দেখো তো আমেরিকা থেকে ওরা কী চিঠি লিখেছে, বিষয়টা তুমি একটু দেখো, ঠিক আছে প্রভুপাদ আমি যাচ্ছি। তো এই হচ্ছে তমাল কৃষ্ণ স্বামী মহারাজ। শিল প্রভুপাদ থাকতেই তমাল কৃষ্ণ স্বামী সমস্ত কিছু মানে কোথাও কিছু হলে তমাল কৃষ্ণ স্বামী মহারাজ এরকম। আর ওনার প্রপার গাইডেন্সে ছিলেন শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ। তো এবং একই রুমে থাকতেন, সকলে ভয় পেতেন তমাল কৃষ্ণ স্বামী মহারাজের সাথে থাকতে সবসময়। কিন্তু শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের সাথে ওনার খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং কখনো
মানে সবাই ওনার কাছে জিজ্ঞাসা করতো যে আচ্ছা উনি তোমার পরে রাগ করে না? না, কখনো তো রাগ করে না, আরও ছোটো ভাইয়ের মতো আমাকে আগলে রেখেছে, কখনো তো কিছু বলে না। যদিও বয়সে প্রায় কাছাকাছি বা একটু বড়ই ছিলেন। তো এনিহাও শিলা প্রভুপাদের কৃপা। তো উনি যখন যেয়ে বললেন তখন ওনারা সবাই পরের দিনই নিয়ে আসলেন। তারপরে সকলে মিলে ওনাকে যে এইরকম একটা সিচুয়েশনে যখন ইসকন জাস্ট ডেভেলপিং মোডে আছে, এই সময় শিলা প্রভুপাদের থাকাটা কতটা জরুরি। এভাবে একটা সারা ওয়ার্ল্ডের সমস্ত লিডাররা চলে আসেন বৃন্দাবনে। ওনার যত গুরু ভাই অর্থাৎ শিলা প্রভুপাদের যত গুরু ভাই তাদেরকে ডাকা হয় যে কী করা যায়। তো সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ইসকন ওনাকে ছাড়া বর্তমানে আমরা অতটা অভিজ্ঞ নয় যে ইসকনকে আমরা সামনে লিড দিতে পারবো। তো সকালের মুখপাত্র হিসেবে তমলকৃষ্ণ স্বামী মহারাজ ছাড়া আর কেউ নেই। তমলকৃষ্ণ স্বামী মহারাজ এবং অন্যান্য যারা আছে ওনারা মুখপাত্র হিসেবে যান। সেখানে যে শিলা প্রভুপাদকে রিকোয়েস্ট করেছিলেন যে শিলা প্রভুপাদ আপনি ভগবানের অত্যন্ত প্রিয়জন, আপনি যে সোসাইটি দাঁড় করিয়েছেন, সারা পৃথিবী জুড়ে যে মুভমেন্ট আপনি দাঁড় করিয়েছেন, বর্তমানে আমাদের এতটা অভিজ্ঞতা আসেনি যে আমরা আপনার অবর্তমানে এই সোসাইটিকে আরও কিছু দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আপনি দয়া করে আপনার কৃষ্ণকে বলুন যাতে উনি আরও কিছুদিন আপনাকে সময় দেন। শিলা প্রভুপাদ একটু ভেবে তারপরে বলুন ঠিক আছে তোমরাও প্রার্থনা করো, আমিও বলছি। তো তারপরে উনি পরে বললেন যে ঠিক আছে। তারপরে ভক্তিচারী স্বামী মহারাজকে বললেন ঠিক আছে, উনি তো রান্নাই বন্ধ করে বল, তুমি ওর জন্য রান্নাই করবে না, প্রভুপাদ বলে দিয়েছিল ভক্তিচারী স্বামী মহারাজকে। তো বলেছে ঠিক আছে ভক্তিচারী স্বামী তুমি রান্না করো আমার জন্য, অর্থাৎ প্রভুপাদ থাকতে চাইলেন। তো দেখুন এটা হচ্ছে জাস্ট এরকম অনেক এক্সাম্পল রয়েছে, অনেক মহাত্মাগণের এরকম এক্সাম্পল রয়েছে, আমি তো জাস্ট একটা দিলাম। তো এইভাবে যদি আপনি দেখেন যে সাধু মহাত্মাগণ এক কৃষ্ণের কৃপায় যাতায়াত করেন, আর তারা চাইলে তাদের আয়ু বাড়াতে পারেন। তারা যদি বলেন যে ভগবান আমার আরও কিছুদিন থাকতে হবে, এই অ্যাকচুয়ালি কেউই থাকতে চায় না এই জগতে। শিলা প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এরা সবাই এই পৃথিবীকে কি বলে গিয়েছেন জানেন? দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ টয়লেট। এই পৃথিবী টয়লেটের মতো, জাস্ট তুমি তোমার একটা নির্দিষ্ট কাজে এখানে ঢুকেছো, এখান থেকে কাজ সেরে বেরিয়ে আসো যত দ্রুত, অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে বেরিয়ে এসো। এনিহাও, তো জীবন অর্থাৎ আয়ু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ আয়ুরূপে আমাদের সাথে সবসময় আছেন, পরমাত্মা রূপে সবসময় আমাদের সাথে আছেন। ভগবদ গীতায় কত সুন্দরভাবে বোঝাচ্ছে যে তিনি আমাদের এই জগতে, আপনার স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব কেউ আপনার সাথে এতটা সময় দেয় না যতটা সময় কৃষ্ণ আপনাকে দিয়েছে। কৃষ্ণ কেন দেয় জানেন? কেন দেয়? কৃষ্ণ কেন আমাদের সাথে এভাবে আছে? প্রশ্ন তো যে প্রভু কেন কৃষ্ণ আমাদের সাথে এতটা সময় আমাকে দিচ্ছে? কারণ কৃষ্ণ জানে যে আমরা কতটা অসহায় এই জগতে। কৃষ্ণ জানে যে আমরা কৃষ্ণের নিজজন। আমরা একটা এই যে গৌড়ীয় ভজন আছে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা, আপন করিয়া রাঙা চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। আপন করিয়া মানে হে ভগবান আমি ভুলে গেছি যে তুমি আমার আপন, কিন্তু তুমি তো জানো যে আমি তোমার আপন, আমি তোমার নিজের অংশ। কারণ ভগবদ গীতায় তুমি বলেছো মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনাম। আমি না হয় ভুলে গেছি, তোমার তো মনে আছে। তুমি তো ভগবদ গীতায় বলেছো যে আমার সব মনে থাকে, তো কমসে কম তুমি আপন করে তোমার এই চরণে আমাকে রেখো। আমি তো মায়াবদ্ধ জীব, আমি আমার স্মৃতিহারা হয়েছি, আমার স্মৃতিতে নেই যে তুমি আমারও সব কিছু, কিন্তু তোমার তো মনে আছে ভগবান, তোমার তো মনে আছে। তাই তুমি আমাকে তোমার চরণে রেখো। এটি হচ্ছে ভাব।
তুমি আমাকে তোমার চরণে রেখো। তাই কৃষ্ণ জানে যে আমরা ওনারই নিত্য দাস, আমরা ওনার সন্তান। তা সন্তানকে চিৎ জগৎ থেকে এই জড়জগতে, জড়জগৎ পদম পদম বিপদম, উনি বলেছে বিপদের জায়গায় আপনি আপনার সন্তানকে একা একা পাঠাবেন? পাঠাবেন না। কৃষ্ণ কেন পাঠাবে? আমরা এসেছি, কিন্তু কৃষ্ণ আমাদেরকে সাথ ত্যাগ করেনি, আমাদের সঙ্গ ত্যাগ করেনি। কৃষ্ণ প্রচ্ছন্নভাবে, যেহেতু আমরা একক প্রতিনিধিত্ব চেয়েছি, আমরা একক অধিনায়কত্ব চেয়েছি, স্বামিত্ব চেয়েছি, মালিকানা চেয়েছি, তাই কৃষ্ণ বলছে ঠিক আছে যাও, ওখানে তুমি মালিক। কিন্তু কৃষ্ণ জানে যে এখানে আমরা টিকবো না, এখানে আমাদের অতটা আধিপত্য আমরা দেখাতে পারবো না। তাই কৃষ্ণ পিছন পিছন আমাদের সাথে আছে। যদি কখনো হোঁচট খেতে যাই তা অন্তত ধরবে। ভয় মানে আপনি একবার এইভাবে চিন্তা করেন তো, আমরা এমন একটা পৃথিবীতে এসেছি যার কোনো নিজস্ব আলো নেই। পৃথিবীর আলো আছে? বলুন, কি আলো দিচ্ছে যাতে ভীত না হয়ে যায়, সেজন্য ভগবান আলোর ব্যবস্থা করেছে। একবার এইভাবে বিচার করুন, যেভাবে অন্ধকারে হারিয়ে গেলে আলো, একজন আলো ধরে, কৃষ্ণ আমাদেরকে আলো দেখাচ্ছে। কৃষ্ণ সবসময় পাশে আছে আমার আপনার। কিভাবে? এই যে গীতায় বলছে, কিন্তু গীতা না পড়ার কারণে আমরা বুঝতে পারি না। গীতা স্পষ্ট করে বলছে জীবনম সর্বভূতেষু, আরে তোমার আয়ু, অর্থাৎ তোমার সাথে আমি আছি। তোমার আয়ু যতক্ষণ আয়ুষ্কাল আছে মানে আমি তোমার সাথে আছি। ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি পারমার্থিকভাবে এগিয়ে চলো। অর্থাৎ আপনি ধরুন আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার পুত্র পরিজন তারা ঘরে আছে, আপনি কাজে গিয়েছেন, তো আপনার আয়ু আছে, আয়ু আছেন, কৃষ্ণ আপনার সাথে আছে। যেভাবে ছোট সন্তানকে পিতামাতা হাত ধরে ধরে হাঁটায়, ভগবান আমাদেরকে হাত ধরে ধরে, মানে অদৃশ্য থেকে আমাদেরকে হাত ধরে ধরে হাঁটাচ্ছে। কিন্তু আমরাই মাঝে মাঝে ঠান্ডা লাগার পরও বাবা আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, অর্থাৎ আমরাই জড়জগতে ভোগ বিলাসের কারণে আমাদের প্রবলেম আমরা তৈরি করি। কিন্তু আসলে বাকি সব কিছু কৃষ্ণের। হ্যাঁ, কৃষ্ণ আমাদের সাথে আছে। কি করবে? বাচ্চা দুষ্টু হলে মেনে নিতে হয়। ধরুন একটা মোবাইল কিনেছে নতুন, বাচ্চা এক আছাড় দিয়ে আপনার সন্তানে এক আছাড়ে ভেঙে দিলেন, এই আসলো এই টুপ করে ভেঙে দিল, কি করবেন? সন্তানকে তো আর আপনি আছাড় মারতে পারবেন না, মানতে হবে, আবার আরেকটা কিনে নিতে হবে। কি করবেন? ঠিক আমরা ওই ধরনের অবুঝ সন্তান। এই জড়জগতে পদম পদম বিপদম, এখানে থাকতে পারবো না, একটু এক দণ্ড আমরা টিকতে পারবো না। ভগবান যদি সূর্যের আলো অফ করে দেয় এই অন্ধকার পৃথিবীতে, আপনি কি করবেন বলুন? আমরা কারেন্টের আলোয় চলবো। সূর্যের আলো বন্ধ হয়ে গেলে কারেন্টের আলো ধীরে ধীরে কমবে, কারণ সোর্স অফ পাওয়ার বলা হয় সূর্যকে। মেশিনপত্র ঠান্ডায় বন্ধ হয়ে যাবে। সূর্যের আলো অবশ্যই দরকার, চন্দ্রের আলো দরকার, অক্সিজেন দরকার। এমনভাবে আমাদেরকে ভগবান সবসময় হেল্প করছে। তারপরে বলছে যে তপস্বাস্মি তপস্বিষু, তপ যে বিষয়টা, হ্যাঁ, তপস্যা। তাই তপ মানে কি? তপ মানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শিলা প্রভুপাদ উভয় বলছে যে দ্বন্দ্বভাব। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে যে দ্বন্দ্বভাব, দ্বন্দ্ব সহনাদি সার। অর্থাৎ দ্বন্দ্ব, তপস্যা করার সময় শীত গ্রীষ্মের যে দ্বন্দ্ব থাকে, না বাবা শীতকালে উঠতে পারবো না, শীতকালে কষ্ট হয়, এই যে দ্বন্দ্বভাব, ঠিক আছে, আর এটা না করলেও হবে, করা উচিত কিন্তু থাক এখন না পরে, এই যে পারমার্থিক দ্বন্দ্বভাব, হ্যাঁ, সেটা যে সহ্য করার ক্ষমতা, এটাই হচ্ছে তপ, এটাই হচ্ছে তপস্যা। আমি এটা করব, আমাকে এটা করতে হবে। এই করার জন্য শীত গ্রীষ্ম এর কোনো আমার কাছে লক্ষণীয় বিষয় নয়। এটি হচ্ছে তো তপস্যা করব, আমরা তপস্যা করব। তা তপস্যা করার যে শক্তি, সহন শক্তি, ওই সহন শক্তি হচ্ছে কৃষ্ণের শক্তি। কৃষ্ণ যদি সহন শক্তি তুলে নেয়, আপনি আপনি ধ্যানে বসতেই পারবেন না, আপনি চুপ করে বসতেই পারবেন না,
আপনি কিচ্ছু করতে পারবেন না। তাহলে কৃষ্ণ স্বয়ং আমাদেরকে হেল্প করছে, হেল্প করবে যদি আমরা পারমার্থিকভাবে। অ্যাকচুয়ালি কৃষ্ণ চায়, দেখুন আপনি আপনার সন্তান যদি লেখাপড়া করতে চায়, আপনি সুযোগ দিবেন কি না? আপনার সন্তান, আপনি যতই গরিব হন, কিন্তু আপনার সন্তান যদি পড়াশোনা করতে চায়, আপনি অধিক থেকে অধিক সুযোগ দিবেন কি না? প্রয়োজনে আপনি ভিক্ষা করে নিয়ে আপনার সন্তানকে পড়াবেন। যাদের সামর্থ্য নাই, আমি তাদের কথা বললাম, যাদের সামর্থ্য আছে তারা তো আরও অধিক ইনভেস্ট করবে, আরও 2-4টে আরও অধিক টিচার ওই স্টুডেন্টেরকে দিবে, যাতে আরও ভালো রেজাল্ট করে। স্টুডেন্ট ভালো চাইছে, স্টুডেন্ট চাইছে আমি আরও ভালো রেজাল্ট করব, সন্তান চাইছে। তো এখানে তপস্যা যদি কেউ করতে চায় না, যে সহন শক্তি দরকার, ভগবান তাকে আরও 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 বেশি সহন শক্তি দিবে, কারণ সহন শক্তি হচ্ছে ভগবান স্বয়ং। সহন শক্তি আমাদের নেই। এই ভগবদ গীতার এই সূত্র থেকে আমরা বুঝি আমাদের ইচ্ছা থাকতে পারে তপস্যা করব, কিন্তু সহন শক্তি ভগবানের। তপ, হ্যাঁ, এই জন্য বলছে তপস্বাস্মি তপস্যেষু। তপ করার অর্থাৎ যদি কারো সহন শক্তি না থাকে, বুঝতে হবে ভগবান তাকে তপস্যা করার জন্য তৈরি করেনি। সবার বডি সমানভাবে তৈরি করে না ভগবান, তার দ্বারা এটা হবে না। প্রত্যেকটা ব্যক্তির ভিতরে, প্রত্যেকটা ব্যক্তি একটা নিজস্ব যে জীবনধারা নিয়ে, নিজস্ব কর্মের ফল নিয়ে এই জগতে এসেছে, এবং সেইভাবে তার শরীর তৈরি করা হয়েছে। ভগবান তাকে সেইভাবে হেল্প করে, সেইভাবে সাপোর্ট করে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা কৃষ্ণকে অনুভব করতে পারি, কৃষ্ণকে ফিল করতে পারি। যেভাবে ধরুন অনেক সময় অনেকের সন্তান বিদেশে অনেক লেখাপড়া করে বিদেশে চাকরি করতে গিয়েছে, অনেক দিন হলো আসে না, এরকম অনেকেই আছে। বা আপনার স্বামী এরকম আছে কি না, যখন অনেক দিন হয়ে যায় না, তখন তার একটা বইয়ের যে বুক সেলফ, সেখানে এরকম হাত বলে আর বলে আমার ছেলেটা এই বইগুলো পড়তো, অনুভব করে, ফিল করে। এই চেয়ারে বসতো, আমার স্বামী এই চেয়ারে বসতো। আজও মহান মহান ব্যক্তিদের চেয়ার রাখা হয়েছে, যে প্রণাম করি। এই চেয়ারে বসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বসতেন, শিলা প্রভুপাদ বসতেন। বৃন্দাবনে গিয়েছিলাম, শিলা প্রভুপাদের কত জিনিসপত্র দেখে এসেছি। আমাদের চৈতন্য মঠে আসবেন, চৈতন্য মঠে জন্মস্থানে নেই, চৈতন্য মঠে আছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের ওনার পাদুকা, হ্যাঁ, কত সুন্দর করে রাখা হয়েছে, সেই সময়ের পাদুকা রাখা হয়েছে। ওনার গায়ের যে সেই যে জমিদার পুত্র ছিলেন, তো জমিদার, ঠিক আছে, অত্যন্ত ধনী, তো সেই সময়কার যে বস্ত্র সেগুলি রাখা হয়েছে, যদিও সেইভাবে হয়তো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, জাস্ট রাখা হয়েছে। দেখতে পারবেন কেন দেখা হয়, ফিল করে, ঠিক তেমনি আমরাও ভগবানকে ফিল করতে পারি। ভগবানের এই যে শক্তিমত্তা প্রকাশের মাধ্যমে আমরা তাকে ফিল করতে পারি, যে আমার আপনার কতটুকু ক্ষমতা আছে। আমার আপনার কোনো ক্ষমতাই নেই, যে ক্ষমতা সেটাই হচ্ছে কৃষ্ণের উপস্থিতি। ওই ফেলে রাখা বস্তু যেমন আমাদেরকে অনুভব করায় যে আমার সন্তান ছিল, আমার স্বামী এখানে ছিল, তারা একসাথে, আমরা এরকম পরিবারে এক জায়গায় বসতাম, একসাথে এরকম গল্প করতাম, ঠিক তেমনি কৃষ্ণে আমাদের ভিতরে যে পূর্ণ গন্ধ, এই পৃথিবীর যে পূর্ণ গন্ধ বলেন, তারপরে আপনার তেজস্মী, তারপর তেজ, তারপর হচ্ছে আমাদের যে আয়ু, অর্থাৎ আমাদের যে জীবন চলছে, এসব হচ্ছে কৃষ্ণকে ফিল করায়, কৃষ্ণকে অনুভব করায়। হে কৃষ্ণ, তুমি আমার সাথে আছো, কৃষ্ণ তুমি আমার পাশে আছো, এগুলোকে অনুভব করায়। কৃষ্ণকে খুব সহজে অনুভব করা যায়, শুধু শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হবে, তাহলে আপনি কৃষ্ণকে সব সময়, আপনি যখন শুয়ে আছেন, আপনার শ্বাস প্রশ্বাস চলছে, মানে জীবন চলছে, মানে কৃষ্ণ আপনার পাশে আছে, বন্ধুরূপে, পিতারূপে আপনার পাশে আছে, আপনার মালিক রূপে আপনার পাশে আছে।
এই জন্য কৃষ্ণকে এইভাবে ফিল করতে হয়। কৃষ্ণ এইভাবে তার স্বরূপ আমাদের কাছে প্রকাশ করছেন, আমাদেরকে সাহস দিচ্ছেন যে তোমরা একা নও। পৃথিবীতে তুমি হাঁটবে, মাটির উপরে যদি তুমি শুয়ে থাকো, মাটির যদি তুমি কখনো গন্ধ পাও, তাহলে তুমি বুঝবে যে তুমি আমার কোলের উপরে শুয়ে আছো, কারণ মাটি হচ্ছে আমি। পুণ্য গন্ধা পৃথিব্যাম। যদি কখনো মাটি থেকে গন্ধ পান, ভাববেন আপনি বসে আছেন মাটির উপরে, ভাববেন কৃষ্ণের কোলের উপরে বসে আছি। আপনি শোবেন, আপনি শুয়ে থাকুন মাটির উপরে, যদি গন্ধ পান, মাটির নিজস্ব স্মেল পান, তখন আপনি বুঝবেন আপনি কৃষ্ণের কোলে শুয়ে আছেন। আর কি চান সহজ? কৃষ্ণের আর কি চান? যদি একটা ফুলের একটা সুবাস কোথা থেকে আপনার নাকে আসে, তো কৃষ্ণ আমার আশেপাশে ঘুরছে, কৃষ্ণ আমার পাশে আছে, কৃষ্ণ আমার পাশে আছে। এইভাবে ফিল করুন কৃষ্ণকে। সর্বত্র কৃষ্ণ আছে, সর্বত্র এইভাবে আছে, তার শক্তির মাধ্যমে আছে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। কথা তো শেষ হয় না, এসব বিষয় বলতে গেলে শুধু বলতে ইচ্ছা করে, কিন্তু আপনারাও অনেক সময় বিরক্ত হয়ে যান হয়তোবা, জানি না। তো যাই হোক, আজ এ পর্যন্তই। এই শ্লোকে এখানে বিশ্রাম রাখছি। আমরা পরবর্তী শ্লোকে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবদ্গীতা আপনার জীবন সঙ্গী করে তুলবেন, এবং ভগবদ্গীতা থেকে আপনি বোঝার চেষ্টা করুন যে এই গীতা মনুষ্য জীবনে কত দরকার। তো সকলের কাছে একটাই অনুরোধ, এই কথাগুলি যদি সত্যি আপনার ভালো লাগে, সত্যি আপনার ভালো লাগে, তাহলে প্রথম হচ্ছে আপনার কি করবেন, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাদের সাবস্ক্রাইব করা রয়েছে তাদের তো লাগবে না, যারা করেননি সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করবেন। আর আপনার যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে পাঠান। হতে পারে আপনার এই ছোট্ট সহযোগিতার মাধ্যমে আপনার কোনো বন্ধুবান্ধব ভক্ত হয়ে গেল, এবং তাদেরকেও অনুরোধ করুন তারাও যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। বলে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা। এটুক করুন। কৃষ্ণ ভাবনামৃত প্রচারে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করুন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।